মন খারাপ করো না। আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয়। যদি তিনি তোমার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নেন, তাহলে তুমি ধৈর্য ধরো, দোয়া করতে থাকো, তার উপর বিশ্বাস রাখো। যখন তিনি কুন বলেন, তখন সব কিছুই হয়ে যায়। যখন আল্লাহ আপনার নসিব লেখেন, আর ওই নসিবে তিনি এটাও লেখেন যে ওই নসিবকে আমার বান্দার দোয়া ছাড়া আর কোনো কিছুই বদলাতে পারবে না। আমরা সব সময় এটা ভেবেই কষ্ট পাই যে আমাদের চাওয়া দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কারোর জন্য লিখে রাখেন, তাহলে কি হবে? যেখানে কিনা আল্লাহ পাক আগে থেকে সব কিছু লিখে রেখেছেন, এটাও যে আপনি আপনার নসিবে কী পেতে পারেন, এবং এটাও যে আপনার কোন দোয়া আপনার পুরো নসিবকে বদলে দেবে। তাহলে কেন আপনি অতিরিক্ত চিন্তা করেন যে ভবিষ্যতে কি হয়ে যাবে বা কি হয়ে যাবে না? আপনার জন্য যেটা বরাদ্দ রয়েছে সেটা আজ নয়তো কাল অবশ্যই আপনার কাছে ঠিকই পৌঁছে যাবে। তাই প্রিয় ভাই এবং বোনেরা, ভেবো না এত ভবিষ্যৎ নিয়ে, বেঁচে থাকোই বর্তমানে এবং ছেড়ে দাও সব কিছু আল্লাহর ওপরে। যখন জীবনে তুমি এটা মনে করবে যে তুমি নিরুপায়, কোনো কিছু তোমার মর্জিতে হচ্ছে না, সমস্যার পর সমস্যা আসতেই আছে, যখন কিনা ধৈর্যের সীমানা পার হয়ে যাবে, তখন মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাস্তা থেকে তোমাকে সাহায্য করবেন। তোমার ধৈর্যের পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে এবং এখন তোমাকে তোমার ভালো অনুযায়ী বা তোমার জন্য যেটা ভালো সেটা আল্লাহ পাক তোমাকে শীঘ্রই দান করবেন। যদি আল্লাহ পাক তোমাকে দোয়া করা পর্যন্ত নিয়ে যায়, যদি আল্লাহ পাক তোমার মনের মধ্যে দোয়া করার জন্য অস্থির করে দেয়, তাহলে বুঝে নিও এখনও সব কিছু শেষ হয়ে যায়নি, এখনও কুন হওয়া বাকি রয়েছে, এখনও তিনি তোমার নসিবকে তোমার মন অনুযায়ী করে দিতে পারে, এখনও তিনি তোমার দোয়া কবুল করতে পারেন। দোয়া কখনো তাড়াতাড়ি কবুল হয় না। দোয়া হচ্ছে এমন একটা জিনিস যা কিনা আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তোমার বিশ্বাসের কাছেও তোমার নসিব হেরে যায় এবং তোমার নসিব বদলাতে সময় নেয় না এবং খুব তাড়াতাড়ি তোমার দোয়া কবুল হয়ে যায়। যখন একবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাত তুলবে এবং খুব মন প্রাণ দিয়ে আল্লাহ পাকের কাছে কিছু চাইবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তিনি তার বান্দাদের দোয়া কখনোই ফেরত দেন না। আজ নয়তো কাল সে দোয়া আল্লাহ পাক ঠিকই কবুল করেন। তোমার চোখের পানি যখন আল্লাহর জন্য প্রবাহিত হয়, তখন সে চোখের পানি কখনো বৃথা যায় না। আল্লাহ পাক প্রত্যেকটা চোখের পানিকে তোমার জীবনের রহমত আকারে পাঠিয়ে দেয় এবং তোমার জীবনকে বদলে দেয়। ধৈর্য ধরতে ধরতে যখন তোমার চোখের পানি শেষ হয়ে যাবে, দোয়া চাইতে চাইতে যখন তুমি দুর্বল হয়ে পড়বে, ঠিক তখনই মনে রেখো আর কিছুটা সময় বাকি রয়েছে, তুমি তোমার গন্তব্যের পুরোপুরি কাছে চলে এসেছ। কারণ আল্লাহ পাক তোমার প্রত্যেকটা চোখের পানির হিসাব রাখেন এবং সেটা সুদে আসলে ঠিকই ফেরত দেন। তাই আর একটু ধৈর্য ধরে নাও, আল্লাহ পাক খুব তাড়াতাড়ি কোন বলবে এবং তোমার ধৈর্যের অবসান ঘটবে এবং তোমার দোয়া কবুল হয়ে যাবে। আসলে আমরা একটুতেই অস্থির হয়ে পড়ি এবং আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা ভাবি আমার দোয়াটাই কেন কবুল হচ্ছে না, এত তো দোয়া করলাম তারপরেও কেন কবুল হচ্ছে না। আমরা সিজদায় কাঁদি, সিজদায় হাত তুলি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই দোয়া কবুল করেন না। তাহলে শোনো, তোমাকে একটা কথা বলি, আসলে তোমার চাওয়াটা আল্লাহ পাক ভীষণই পছন্দ করেন এবং দেখতে চান তুমি সেটা চাইতে চাইতে কতটা অস্থির হয়ে পড়ো। তোমার পরীক্ষা আল্লাহ পাক নিতেই থাকেন আর ভাববে আল্লাহ যখন তোমার কোনো দোয়াকে খুব তাড়াতাড়ি কবুল করছে না, তাহলে সেই চাওয়া দোয়াটি অতি উত্তম আকারে তোমাকে দান করবেন। তাই তোমাকে ভেতর থেকে শক্তিশালী বানাচ্ছেন আল্লাহ পাক। আর আল্লাহ পাক চাইছে তুমি দোয়া করতেই থাকো। তুমি লক্ষ্য করবে যখন আমরা খুব খুশিতে থাকি তখন আল্লাহকে তেমন একটা স্মরণ করি না, কিন্তু যখন আমরা কষ্টে থাকি তখন সব থেকে প্রথমে আমরা আল্লাহকেই মনে করি।
কষ্ট যদি কোনো নিয়ামত না হতো তাহলে কষ্ট আল্লাহকে কেন স্মরণ করায়? তাই কষ্টে বেশি মন খারাপ করবে না। কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা এগুলো হচ্ছে আল্লাহ পাকের এক একটা নিয়ামত। এগুলো তোমাকে আল্লাহর কাছে বেশি বেশি এগিয়ে নিয়ে যাবে এবং তোমাকে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবে। তাই সর্বদা কষ্টে থাকলেও হাসতে থাকো এবং আল্লাহর উপর ভরসা রাখো এবং আল্লাহকে শুকরিয়া আদায় করতে থাকো, কারণ আল্লাহ যা করেন তা আমাদের জন্য ভালো হয় এবং আল্লাহ আমাদেরকে যা দেবেন সেটাও আমাদের জন্য ভালোই হবে। শুধু একটাই কথা মনে রেখো, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। কি ভাবছ? হেরে গেছ? সবাই তোমাকে দেখে হাসছে। নামাজ পড়ো, চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো। নিঃসন্দেহে শেষ হাসিটা তুমিই হাসবে ইনশাআল্লাহ। আর নিশ্চয়ই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। আল্লাহর পথে যখন তুমি ফিরে আসবে, হয়তোবা তোমাকে দেখে অনেকে ঠাট্টা উপহাসই করবে, তোমাকে দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করবে, কিন্তু তাদের কথা তুমি বাদ দাও। শুধু একটাই কথা মনে রেখো, স্বয়ং সৃষ্টিকর্তা তোমার সাথে আছে। তিনি যতক্ষণ তোমার সাথে আছেন ততক্ষণ কে তোমার ব্যাপারে কি ভাবলো আর কে কি ভাবলো না তাতে তোমার কিচ্ছু যায় আসে না। বরং তুমি এটা ভেবেই খুশি হয়ে যাও যে আল্লাহ পাক তোমাকে সেসব বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন যাদেরকে কিনা আল্লাহ পাক ভালোবাসেন, যাদেরকে কিনা আল্লাহ পাক হিদায়াত দান করেছেন, যাদের উপরে আল্লাহ পাক রেগে থাকেন না। আমাদের মানুষেরা কোনো কিছুতেই সন্তুষ্টি হয় না। আমরা একটুতেই অনেক কিছু চেয়ে বসি। আমাদের চাহিদা দিন দিন বাড়তেই থাকে। আমরা এটা ভাবি না যে না চাইতেও আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দিয়েছেন তা অনেক মানুষকেই দান করেননি। তাই নিজের চাহিদাকে সীমিত রাখুন। জানেনই তো, কাফনের কাপড়ের কোনো পকেট হয় না। তাই জীবনে যতটুকুই পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকুন এবং নিজের রবের নিয়ামত প্রকাশ করুন এবং একজন কৃতজ্ঞ বান্দা হন। আল্লাহকে বারবার শুকরিয়া আদায় করুন, কারণ আল্লাহ পাক বান্দার শুকরিয়া অনেক পছন্দ করেন। তাই যতটুকুই পেয়েছেন আল্লাহর তরফ থেকে তার সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ বলতে থাকুন। আপনি কি জানেন, আমরা মানুষেরা এটা ভেবে ভেবেই কাটিয়ে দিই যে মানুষেরা আমাদের ব্যাপারে কি বলবে। তাহলে শুনুন, আমি আপনাকে একটা সত্যি কথা বলি। আপনি যে ভাবেন যে মানুষ কি বলবে, তারা আপনার শেষ মুহূর্তে একটাই কথা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই ছেড়ে দিন কোন মানুষ কি বলবে আর ভাবুন আল্লাহ কি বলবে, আল্লাহ কি ভাববে। যখন তুমি আল্লাহর কাজ করবে না, তাই দুনিয়ার মোহমায়া দূর করো এবং নিজের আল্লাহর কাছে নিজের জীবনকে সমর্পণ করে দাও। নিজের জীবনকে আল্লাহর কাছে ব্যয় করে দাও এবং সব কিছু আল্লাহর কাছে ছেড়ে দাও। তিনি তোমার জন্য যেটা করবে সেটা তোমার জন্যই ভালো হবে। এই কথাটার উপর পূর্ণ বিশ্বাস রাখো, দেখবে তোমার অর্ধেক সমস্যা দূর হয়ে যাবে এবং নিজের জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না এবং ভাবতে থাকবে আর বলতে থাকবে যে আল্লাহ পাক যা কিছুই করবেন সব কিছুই আমার জন্য ভালো হবে। তাই মন খারাপ করো না, অতিরিক্ত চিন্তা করো না, আল্লাহর কথা স্মরণ করো, নিজের মনে শান্তি নিয়ে আসো, শয়তানের ধোঁকা থেকে দূরে থাকো। নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে চাইলে প্রত্যেকটা মানুষই সুখী। আলহামদুলিল্লাহ। যদি বারবার গুনাহ হয়ে যায়, যদি চেয়েও নিজের মনকে কাবু করতে না পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করো যে ইয়া আল্লাহ, আমি ভীষণ দুর্বল, আমি তোমার পরীক্ষার জন্য উপযুক্ত নই, আমাকে গুনাহ করার সুযোগ দেবেন না। তোমাকে না দেখে যেভাবে বিশ্বাস করেছি, কিয়ামতের দিনে তুমিও আমার আমলনামা না দেখে আমাকে ক্ষমা করে দিও। ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার তো আর কোনো রব নেই, তুমি ছাড়া আমাকে ক্ষমা করার শক্তিও কারো নেই, তুমি ছাড়া আমাকে দেওয়ার মতো কারো ক্ষমতা নেই। তুমি তো সর্বশক্তিমান, তুমি তো এই পৃথিবীর বাদশাহ, তুমি তো এই কায়নাতের বাদশাহ, তুমি তো সব কিছুই, তুমি তো এই সাম্রাজ্যের সম্রাট, তুমি তো আমার আল্লাহ, তুমি তো প্রতিটা দুর্বল ব্যক্তির রব। আমি তোমার কাছেই চাইছি, পারলে আমাকে ক্ষমা করে দিও এবং আমার জন্য যেটা বরাদ্দ রেখেছেন
আমাকে সেটাই দান করবেন। আমি জানি আমি আমার মনকে কাবু করতে পারি না। আমি বরাবরই জেনে বুঝে গুনাহ করে ফেলি, এবং গুনাহ করার পরে আবার আমার মনে হয় যে আমার তো আর কেউ নেই। আমাকে মাফ করবার ক্ষমতা একমাত্র তো তোমারই, একমাত্র আল্লাহরই। তাই ইয়া আল্লাহ, আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দিন এবং আমার মৃত্যুর পরে আমাকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, তুমি আমার পাশে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভীষণই ভালোবাসেন। তিনি তোমাকে তখন শোনেন যখন তুমি নিজেও নিজের আওয়াজ শুনতে পাও না। মনে রাখবে, একদিন এমন আসবে যেদিন তোমার প্রত্যেকটা চোখের পানি এবং তোমার ধৈর্য তোমাকে উত্তম কিছু দিয়ে যাবে। আর সেদিন তুমি খুশির আঁসু ছড়িয়ে বলবে, ইয়া আল্লাহ, আপনি আমাকে নিরাশ করেননি। রাতের একাকিত্বটা আল্লাহর সাথেই কাটিও, কেননা আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য তাহাজ্জুদের রাস্তা খুলে রেখেছেন। ধৈর্য ধারণকারীদের একটি বিশেষ পুরস্কার থাকে, আর এই বান্দাদের জন্য আল্লাহ পুরস্কার হিসেবে তাদের মন পছন্দের জিনিস দান করে থাকেন, যেটা কিনা তাদের জন্য উত্তম হয়ে থাকে। যে ভাষাগুলো তুমি তোমার অন্তর থেকে প্রকাশ করতে পারো না, সেই ভাষাগুলোর অর্থও জানেন তোমার আল্লাহ। দুঃখ, কষ্ট, সমস্যা এগুলো যদি কোনো মানুষের জন্য খারাপ হতো, তাহলে তা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার বান্দাদের কাছে পাঠাতো না। আল্লাহর সাহায্য তোমার কাছে এমনভাবে আসবে, তুমি মনে করবে যে এটা কীভাবে হতে পারে। আমি আমার রবের প্রত্যেকটা সিদ্ধান্তে অনেকটাই খুশি, কারণ তিনি প্রত্যেকটা সিদ্ধান্ত আমার জন্য ভালো ভেবে রেখেছেন। প্রথমের দিকে আমাদের কাছে কোনো কিছু ঠিক না মনে হলেও কিন্তু শেষে আমরা ঠিকই বুঝি যে যা কিছু হয়েছে ভালোর জন্যই হয়েছে। কোরআনে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাক কখনো তার বান্দাদের ওপর জুলুম করেন না, আর এটা ভেবেই মন থেকে অনেক স্বস্তি অনুভব করি। সে সমস্ত মানুষেরা যারা কিনা অন্যকে কষ্ট দেয়, তারাও কোথাও না কোথাও সে সমস্ত কষ্ট অনুভব করেন, কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সমস্ত সিদ্ধান্ত ছেড়ে দাও আল্লাহর উপর। তিনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, যেটা তোমার জন্য ভালো হবে সেটাই করবেন। অবশ্যই আল্লাহ তার বান্দাদের ওপর জুলুম করেন না, আর না তো কাউকে জুলুম করতে দেন। যে কাজ আল্লাহর ওপর ছেড়ে দেওয়া হয়, যে সিদ্ধান্ত আল্লাহর ওপর ছেড়ে দেওয়া হয়, সে কাজ অবশ্যই আল্লাহ পাক নিজের জিম্মেদারিতে নিয়ে নেন এবং নিঃসন্দেহে তিনি সেই কাজ পরিপূর্ণ করে দেন। কারণ আল্লাহ বান্দাদেরকে কখনো অসহায় করে রাখেন না। আল্লাহ নিশ্চয়ই আপনার দোয়া কবুল করবেন এবং আপনার দোয়া শোনেনও, আর এটা ভেবেই আল্লাহ তোমার মনকে শান্তি প্রদান করবেন। আপনি যেটার জন্য চেষ্টা করছেন, আল্লাহ আপনাকে সেটা অবশ্যই দেবেন। শুধু ভরসা রাখুন আল্লাহরই ওপর। সময় মতো আল্লাহ আপনাকে সেটা দান করবেনই করবেন। যারা তোমাকে তোমার খারাপ সময় ছেড়ে চলে যাবে, তাহলে মনে রেখো আল্লাহ তোমার সাথে রয়েছে, আর আল্লাহ যার সাথে থাকেন তার আর কাউকেই প্রয়োজন হয় না, কারণ স্বয়ং সৃষ্টিকর্তা তোমার সাথে রয়েছেন। হতে পারে আল্লাহ তোমার কাছ থেকে যেটা কেড়ে নিয়েছে সেটাকে আরও সুন্দর করে তোমার কাছে ফিরিয়ে দিবে। তাই একটু ধৈর্য ধরো, তোমার সমস্যাগুলোকে নামাজে বদলে দাও। আল্লাহ ওই সমস্যাগুলোকে রহমতে বদলে দেবে। তুমি গভীর রাতে তোমার দুঃখগুলোকে আল্লাহর কাছে শোনাতে থাকো, বিশ্বাসের সাথে দুয়ার জন্য হাত ওঠাতে থাকো। যদি কিছু বলতে না পারো তাহলে শুধু কাঁদতে থাকো এবং বলতে থাকো এখনও তুমি তার রহমতের অপেক্ষায় রয়েছো।